নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। ভোট পরবর্তী হিংসার শিকার গ্রাম পরিদর্শন জেলা শাসক ও পুলিশ সুপারের। বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে রাজমিস্ত্রির মৃত্যু মুরারোয়। তৃণমূল বিজেপি সংঘর্ষ বোলপুর থানার সিঙ্গি এলাকায়। এবার সংবাদ বিস্তারিত। বীরভূমের সিউড়ির আবদারপুর জানুয়ারি কোমাগ্রামে জেলা শাসক ধবল জৈন ও জেলা পুলিশ সুপার সূর্যপ্রতাপ যাদব গত নির্বাচনে ভোট পরবর্তী হিংসা ছড়ানো গ্রামগুলি পরিদর্শন করেন। গ্রামের এমন কিছু লোকজন আছে যারা ভোট পরবর্তী হিংসার জেরে গ্রামে ঢুকতে পারেননি, তাদের গ্রামে ঢোকার আহ্বান জানানো হয়। সঙ্গে ছিল রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। ভোটারদের সঙ্গে কথা বলে ভোটারদের ভোটদানে উৎসাহী করতে, কোনো গ্রামে ভোটারদের ভোটদানে ভয় কাটাতে এই উদ্যোগ বলে জানা গিয়েছে। এদিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সকাল সকাল বুথ কেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দিন, অপরকে ভোট দিতে সাহায্য ও সহযোগিতা করুন। কোনো রকম অসুবিধা হলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। এদিন জেলাশাসক ধবল জৈন জানান, আমরা এই বিভিন্ন জিপিতে ভিতরে ভিতরে ঢুকে মানুষের সঙ্গে কথা বলছি, ওদেরকে এই কনফিডেন্সটা দিচ্ছি যে প্রশাসন ওদের সঙ্গে আছে, সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সও এখানে আছে, কোনো ভয়ে ব্যাপার নেই, ওরা কিন্তু ওদের ভোট দিতে পারে। আমরা বিশেষ করে ওইসব জায়গায় যাচ্ছি যেখানে আগে কোনো রকম ভাইলেন্স বা কোনো রকম কাণ্ড হয়েছে, তাহলে মানুষ থেকে জানতে কি ওদের কোনো ভয় নেই। এখন অব্দি 4-5টা পরিবার যাদের সঙ্গে আমরা কথা বলেছি, ওখানে বয়স্ক মহিলাও ছিল, বাচ্চাও ছিল, ইয়াং ভোটারও ছিল, সবাই কিন্তু খুব উৎসাহিত যে এই 23 তারিখে ওরা ভয়মুক্ত একটা পরিবেশে ভোট দেবে। বলছে কিছু যে ওনারা বেসিক্যালি এটাই বলছেন কি আমরা এবার সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের মুভমেন্টটা অনেক বেশি করে দেখতে পাচ্ছি। প্রথমবার দেখেছি ডিএমএসপিরা এসে কথা বলছে, এটা নিয়ে ওরা খুশি। পাশাপাশি জেলা পুলিশ সুপার সূর্যপ্রতাপ যাদব বলেন, যে আমাদের ভায়োলেন্স প্রোন এরিয়া ছিল, সিএপিএফ ওই সব জায়গাগুলোকে 3 থেকে 4 বার অলরেডি ভিজিট করে নিয়েছে। আজকে भी আমরা সিএপিএফ যে কোম্পানি কমান্ডার আছেন, আমাদের বাকি ফোর্সরা আসছে, ওনাদেরকে নিয়ে যেখানে যেখানে পাস্ট ইলেকশন কোনো হিস্ট্রি আছে या কোনো গন্ডগোল का হিস্ট্রি আছে, ওই সব জায়গায় আমরা ঘুরছি। ডিএম সাহেব भी আছেন, সিএপিএফ আছে, আমরা আছি, লোকজনকে আশ্বস্ত করছি কি ভোটের পরে भी আমরা থাকবো, সিএপিএফ থাকবে, তো আপনারা নির্ভয় হয়ে ভোট দেন, এটাই আমাদের প্রচেষ্টা আছে। মানুষ কি বলছে? মানুষ বলছে দে আর ফিলিং কোয়াইট কনফিডেন্স। এখন আমরা যে ঘুরেছি, দে সেড কি আমরা যাব, অবশ্যই যাব, আমরা ভোট দেব। সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। আজ বৃহস্পতিবার 16 এপ্রিল বীরভূম জেলার মোরারোয় নতুন বাজার মোড়ের কাছে একটি বাড়িতে রাজমিস্ত্রি কাজ করতে গেলে লোহার রড 11,000 ভোল্টেজের তারের লাইনে লেগে রাজমিস্ত্রিটি বিদ্যুৎপৃষ্ট হয়। স্থানীয় মানুষজন রাজমিস্ত্রিটিকে তড়িঘড়ি মোরারোয় গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। জানা যায়, ছেলেটির বাড়ি রঘুনাথপুর, নাম জিশান শেখ। মোরারোয় থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয় ময়না তদন্তের জন্য। উল্লেখ্য, অসাবধানতাবশত কাজ করতে গিয়ে এই ধরনের দুর্ঘটনা ঘটে। বাজার উজ্জ্বলের বাড়িতে কাজ করছিল, যে রডটা শর্ট করছিল, রডের ওখানে মানে আপনার ওটা শর্ট হয়ে গেছে। শর্ট হয়ে তখন এই অবস্থা, আমরা তো রাস্তাতে শুনছি যে মারা গেছে, রাস্তাতেই মারা গেছে, এখন হসপিটালে এই অবস্থা। আপনার নাম? এমডি গোলাম রসুল। যে মারা গেছে তার নাম? যে মারা গেছে সেটা আপনার নামটা হচ্ছে জিশান শেখ। বাড়ি কোথায়? রঘুনাথপুর। আপনার বাড়ি? রঘুনাথপুর। মুরারই থেকে দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম আরসি টিভি। বীরভূমের বোলপুর থানার সিঙ্গি পঞ্চায়েতের সিঙ্গি এলাকায় তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে গতকাল বুধবার 15 এপ্রিল অর্থাৎ পয়লা বৈশাখ বছরের প্রথম দিন তীব্র উত্তেজনা ছড়ায়। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং গোটা এলাকা কার্যত রণক্ষেত্রে পরিণত হয়। ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন কর্মী গুরুতরভাবে আহত হন। বিজেপির অভিযোগ, এলাকায় তৃণমূল কর্মীরাই প্রথমে তাদের দলীয় পতাকা ছিঁড়ে ফেলে এবং উস্কানিমূলক আচরণ করে। এরপর বিজেপি কর্মীদের উপর হামলা চালানো হয় বলে দাবি তাদের। এই ঘটনাকে কেন্দ্র করে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং দুপক্ষের মধ্যে শুরু হয় হাতাহাতি ও মারামারি। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পাল্টা দাবি,
বিজেপি কর্মীরাই প্রথমে উস্কানি দিয়ে তাদের পতাকা ছিঁড়ে ফেলে এবং হামলা চালায়। এরপরই সংঘর্ষ ছড়িয়ে পড়ে বলে দাবি শাসক দলের। সংঘর্ষে উভয় পক্ষের একাধিক ব্যক্তি বা কর্মীর মাথা ফেটে যায় এবং তারা গুরুতর জখম হন। আহতদের উদ্ধার করে দ্রুত বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বোলপুর থানার বিশাল পুলিশ বাহিনী। অভিযোগ, পুলিশের সামনেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। নানুর বিধানসভার বিজেপি প্রার্থী খোকন দাস হাতাহাতিতে জড়িয়ে পড়েন। যদিও এই ঘটনায় দুপক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। বিজেপির আরও দাবি, সংঘর্ষের পর তৃণমূল কর্মীরা এলাকায় দাপিয়ে বেড়ায় এবং সাধারণ মানুষের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি করে। যদিও এই সমস্ত অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। উল্লেখ্য, আজ বৃহস্পতিবার 16 এপ্রিল বোলপুরে আসছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তার আগেই এই ধরনের সংঘর্ষ ও অভিযোগ ঘিরে জেলায় রাজনৈতিক উত্তাপ আরও বাড়তে শুরু করেছে। বর্তমানে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও এলাকায় এখনও চাপা উত্তেজনা বিরাজ করছে। ঘটনাকে কেন্দ্র করে সিঙ্গি সহ আশেপাশের এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিজেপি কর্মী নাই, বিজেপি কর্মী আছে বলে মনে হচ্ছে। আমাদের তো আমি সব জায়গায় তৃণমূলের পতাকা দেখতে পাচ্ছি। বিজেপির পতাকাও ছিল না, বিজেপির কর্মীও ছিল না, লোকও নাই, হয়তো দু একটা মদ মাতালি আছে। তৃণমূল দল সুশৃঙ্খল দল, আমাদের যে কর্মীরা আছে সুশৃঙ্খল। 2,5-3 হাজার লোক নিয়ে যখন মিছিলে যাচ্ছি, সেখানে কি দু একজন তাহলে ওইভাবে হতো ঝামেলা? কোনোদিনই নয়। আপনার নেতৃত্বে মারধর করা হয়েছে এমনটা অভিযোগ করতে পারেন? মিথ্যা অভিযোগ। প্রচারে আসতে চাইছে, লোক নাই, এই জন্য। আমরা তো যে বিরোধী প্রার্থী মনে হয় ওই সিঙ্গি গ্রাম থেকে মনে হয় বাড়ি, আমি জানি না, আমরা তো ওই গ্রামে মিছিল করলাম। সে গ্রামে তো আমরা কোনো কিছু দেখতে পেলাম না, আমাদের চোখে পড়লো না কোনো কিছু। আর আমরা পতাকা ছিঁড়তে কেন যাব? আমরা গণতন্ত্রে বিশ্বাসী, আমরা এরকম মিথ্যা অভিযোগ করিও না, আর এই ধরনের কোনো ঘটনা ঘটেও না। বোলপুর থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।